যে আরবিতে আসে। এরকম রবিউল আউয়াল মাসের মতো 1446 হিজরির রবিউল আউয়াল মাসের মতো একটা মাস আসছে, অথচ আমরা কেউ জানি না যে এটা কোন মাস, কত হিজরি এবং কত তারিখ, এটা আমাদের জানা নাই। কেন জানা নাই? ইহুদি খ্রিস্টানরা তাদের জিনিসটাকে এত বেশি প্রমোট করেছে, প্রমোট করতে 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 এটা আমাদের হৃদয়ের ভিতর ঢুকে গেছে। আমরাও তাদের এই সংখ্যাকে প্রমোট করা শুরু করেছি। এখন বলবেন যে ভাই এটা তো ইন্টারন্যাশনাল অনুযায়ী হয়, তো আরবি কি ইন্টারন্যাশনাল না? আরবি কি ইন্টারন্যাশনাল হইতে পারে না? ব্যাপার হলো আমরা এই মাসে যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এবং মৃত্যু একই মাসে, রাসূলের দুটো জিনিসই এই মাসে হয়েছে, সেজন্য রাসূলের কিছু বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আমরা সাধারণত আমি নামাজ পড়ি, আমি অনেক বেশি ইবাদত করার চেষ্টা করি, কিন্তু আমার যে ছেলে রয়েছে, আমার যে মেয়ে রয়েছে, আমি আমার ছেলে আর মেয়েকে ইহুদি খ্রিস্টানের কালচার অনুযায়ী চলাইতে ভালোবাসি। এটাই সত্য। এটা যদি সত্য না হতো তাহলে ইহুদি খ্রিস্টানের কোনো দিন, কোনো পরিকল্পনা আমাদের সোনার বাংলাদেশে, মুসলিম দেশে বাস্তবায়ন করা কোনোদিন সম্ভব হতো না। ভাই দাড়ি রাখা কার সুন্নাত? নবীর সুন্নাত। এটা কি ঝেড়তের সুন্নাত? নবী বলেন যদি কোনো ব্যক্তি দাড়ি কাটলো, সে যেন আমার কলিজাটাকে বের করে হাতের মাঝে নিয়ে বের দিয়ে করে পুষাইতে থাকে। নাউজুবিল্লাহ। নবী এত বেশি কষ্ট পান দাড়ি কাটতে ওয়ালা ব্যক্তিদেরকে দেখলেন। এই যে নবীর একটা সুন্নাত, এই সুন্নাতটা যদি আমরা পালন করতাম তাহলে আমাদের কি হতো? যাদের দাড়ি নাই তারা আবার মনে করেন না যে আপনাদেরকে নিয়ম উদ্দেশ্য করে বলতেছি, আমি শুধু উদাহরণ দেওয়ার চেষ্টা করতেছি। দেখেন, যদি মানতাম তাহলে কি হইত? একজন বৃদ্ধ ব্যক্তি সে যখন দাড়ি রাখে তাদের একদম সুন্দর দেখা যায় একটা ছবি তুলবেন, ছবি তুলে সাথে সাথে তার দাড়িগুলো কামায় ফেলবেন, তারপর দেখবেন ওই ব্যক্তিকে কেমন দেখা যায়। আপনার বিবেককে আপনার প্রশ্ন করবেন, এটা দুনিয়ার সাধারণ নগণ্য কোনো একটা চোখের দৃষ্টি দ্বারা বলতেছে, আপনাকে বিবেচনা করতে। সাধারণ দুনিয়ার একটা দৃষ্টি দ্বারা আসলের ময়দানে যখন আপনি ডান হাতে আমলনামা পেয়ে যাবেন, আপনি জান্নাতি হয়ে যাবেন, তখন তো রাসূল বলেই দিয়েছে আপনার দাড়ি থাকবে না, আপনি মুরব্বী থাকবেন না, বুড়া থাকবেন না, ছোট থাকবেন না, 33 বছরের যুবক হয়ে যাবেন আপনি। আপনার কণ্ঠটাকে কেমন করে দেওয়া হবে? দাউদ আলাইহিস সালামের মতো মিষ্ট কণ্ঠ করে দেওয়া হবে। রাসূল তো বলেছেন যে আপনার চেহারাটাকে ইউসুফ আলাইহিস সালামের মতো সুন্দর চেহারা করে দেওয়া হবে। ঈসা আলাইহিস সালামের মতো 33 বছরের পাকা যুবক বানিয়ে দেওয়া হবে। তারপরে 120 ফুট থেকে 130 ফুট লম্বা একটা দেহ দেওয়া হবে আপনাকে, 6 প্যাক বডি থাকবে, সিনাটা 10 হাত চওড়া থাকবে। তারপরে আপনার এই সমস্ত গঠন দেওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্দর চরিত্র আপনার ভিতরে ঢুকায় দেওয়া হবে। এই হলো জান্নাতি।